এখন আমরা থিম সেটিংসের কাজ করব। থিম পেজে আমাদের এখানে জাস্ট একটা সেটিংস নিয়ে কাজ করব, বাকিগুলো আপনারা চাইলে অ্যাড করে নিতে পারেন। তো আমরা শুধু ব্র্যান্ড কালারের সেটিংটা এখানে করব। তো এই জন্য আমি ধরেন এখানে নাম দিয়ে দিচ্ছি যে ব্র্যান্ড কালার, একটা টাইটেল দিয়ে দেবো। এর নিচে আমরা দেবো হচ্ছে ইনপুট ফিল্ড, ইনপুট টাইপ কালার, এটার নেম, একটা নেম দিদি ধরেন হচ্ছে ব্যাকগ্রাউন্ড ব্র্যান্ড কালার বিসি নাম দিচ্ছি, আইডি নাম দিচ্ছি বিসি। এটা মার্জিন টপ দিয়ে দিচ্ছি একটু, এবং এর নিচে একটি লাইন ব্রেক দিয়ে আমরা একটি বাটন দেবো। বাটন দেওয়ার আগে আমাদের এখানে আমি এটা স্ক্রিপ্টটা একটু নিচেই লিখে নিচ্ছি আগের মতো। বাটনটাকে ইম্পোর্ট করতে হবে। দি বাটন কম্পোনেন্টটা রেজিস্টার করে নিলাম। এখানে আমরা দি বাটন সেভ দিয়ে দিচ্ছি। তাহলে আমাদের ব্র্যান্ড কালার এরকম দেখাচ্ছে। আচ্ছা, আমরা এখানে এই শুরুতে একটা লাইন ব্রেক দিতে পারি, এবং এটা প্রিভিউ দেখার জন্য একটি ডিপ নিতে পারি ব্র্যান্ড কালার। আর এই ব্র্যান্ড কালার একটা স্টাইল দিয়ে দিই যাতে আমরা এখানে বড় করে দেখতে পারি। ধরেন আমি এখানে দিচ্ছি একটু উইথ দিয়ে দিচ্ছি। সিম্পল একটা কালার দিয়ে দিই এখানে। ব্র্যান্ড কালার, কালারটা চেঞ্জ করে তাহলে বোঝা যাবে যে এখানে এরকম দিলাম। তাহলে আমরা যখন এখানে কালারটা চেঞ্জ করব এখানে সেই কালারটা দেওয়া হবে। এই কাজটা আপাতত করি। এটার জন্য ধরেন আমি এখানে ইনপুট ইভেন্টটা দিয়ে কাজ করব। এই ইনপুট ইভেন্ট এখানে হ্যান্ডেল ইনপুট নাম দিচ্ছি, এবং এই হ্যান্ডেল ইনপুটে এখানে আপনারা জানেন যে e.target.value পাওয়া যায়। আমরা এটাকে লক করে দেখি পাই কিনা। আমরা এখানে চেঞ্জ করলে এটা লক হচ্ছে এখানে। ওকে, তার মানে এটা আমাদের পাচ্ছি ডাটাটা যেটা চেঞ্জ হচ্ছে। এটা যদি আমরা এখানে দেখাইতে চাই তাহলে আমরা এখানে একটা কাজ করতে পারি। আর আমরা ব্র্যান্ডিংয়ের কাজটা করবো হচ্ছে সিএসএস ভেরিয়েবলের মাধ্যমে। যারা সিএসএস ভেরিয়েবল সম্পর্কে ধারণা নাই, একটু স্টাডি করে আসতে পারেন। এটা অনেক সিম্পল, খুব সহজে আপনাদের শেখা হয়ে যাবে। সিএসএস ভেরিয়েবলটা একটু দেখে আসবেন, তাহলে এটা বুঝতে সুবিধা হবে। এটার জন্য আমরা ধরেন ব্র্যান্ড কালার, এইখানে আমরা শুধু এই পেজে কাজটা করব, পরে আমরা পুরো অ্যাপ ওয়াইজ কাজটা করব। এখানে যদি আমরা লিখি যে ব্যাকগ্রাউন্ড কালার, একটি ভেরিয়েবল ইউজ করি, আমরা বিসি নাম দিচ্ছি ধরেন। আর এখানে আমরা ডাটার মধ্যে ধরেন শুরুতে আমরা বিসি নামে সিম্পল একটা কালার রাখতেছি, যে এটা হচ্ছে কালো কালার। তাহলে আমরা এখন যেটা করব, এখন যখন এখানে এটা চেঞ্জ হবে আমরা ওটার ভ্যালু চেঞ্জ করে দেবো, যে this.bc is equal to
টার্গেট ডট ভ্যালু যদি দিই তাহলে কিন্তু এটা চেঞ্জ হয়ে যাবে। আর সিএসএস ভেরিয়েবল ভিউজেস এর সাথে ইউজ করার নিয়মটা হচ্ছে আমরা এখানে যেখানে আমরা এই ভেরিয়েবলটা কাজ করবে এখানে একটা র্যাপিং ডিভের ভিতরে আমরা যদি কোনো একটা ভেরিয়েবল বাইন্ড করে দিই তাহলে সেই ভেরিয়েবলটা আমরা ভিতরে সবগুলোর মধ্যে পাবো। তাহলে আমি এখানে দিচ্ছি হচ্ছে স্টাইল ভেবে বাইন্ড করে আপনারা জানেন সিএসএস ভেরিয়েবল বাইন্ড করার জন্য স্টাইল দিয়ে একটা অবজেক্ট দিতে হয় এবং এখানে ফার্স্ট প্যারামিটার ভেরিয়েবলটার নাম দিতে হয়। আমরা ধরেন ড্যাশ ড্যাশ বিসি নাম দিচ্ছি এবং সেকেন্ড প্যারামিটারে এটার ভ্যালু কী হবে এটা দিচ্ছি, ধরেন এটা হচ্ছে বিসি। তাহলে কিন্তু এখানে ড্যাশ ড্যাশ বিসি দিয়ে আমরা এটা পাবো। এটা আমরা যদি এখানে চেক করি ধরেন আমরা এখানে হচ্ছে এটা হচ্ছে ডিভ, এখানে দেখেন স্টাইল বাইন্ড হয়েছে ড্যাশ ড্যাশ বিসি #00 বাইন্ড হয়েছে। আমরা যখন এটা চেঞ্জ করব তখন এটা এখানে চেঞ্জ হয়ে গেছে। আর এখানে যখনই চেঞ্জ হয়ে গেছে তখন হচ্ছে এই বিসি কালারটা আমাদের সিএসএস ভেরিয়েবলে চেঞ্জ হয়ে গেছে। তাহলে এখানে ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে যদি আমরা এখানে এটা ইউজ করি তাহলে এখানে দিতে হবে, আপনারা জানেন যে ভার দিতে হয়, ভার লিখে ব্র্যাকেটের ভিতরে আমাদের ভেরিয়েবলের নাম দিতে হয়, তাহলে আমরা সেই ভ্যালুটাই এখানে পাবো। এখন যদি আমরা এখানে চেঞ্জ করি আচ্ছা এটা কাজ করতেছে না, কেন করতেছে না আমরা চেক করে আসি। আচ্ছা ব্যাকগ্রাউন্ড কালার এখানে কী দেখাচ্ছে, আচ্ছা ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক নিচে একটা লেখা হয়ে গেছে, এটার জন্য হচ্ছে না। আচ্ছা এখন দেখেন আমরা যখন এই কালারটা চেঞ্জ করব তখনই হচ্ছে এটা আমাদের এই কালারটা এখানে দেখাচ্ছে। তাহলে এটা তো আমাদের হলো লোকালি জাস্ট এই পেজে, কিন্তু আমাদের এই কাজটা করতে হবে হচ্ছে গ্লোবালি পুরো অ্যাপের ভিতরে, যেখান থেকে আমরা যেই কালারটা সেট করব সেই কালারটা এই অ্যাপে সাইড বারে তারপরে বাটনে সব জায়গায় দেখাবে। এটা আমরা কীভাবে করব, এটা করার জন্য আমরা এইখানে যে স্টাইলটা বাইন্ড করেছিলাম সিএসএস ভেরিয়েবল বাইন্ড করেছি, এই কাজটা করব হচ্ছে একদম যত রুট পর্যন্ত করা যায় সেখানে। তো আমরা এটা করব হচ্ছে ড্যাশবোর্ড টেমপ্লেটে, আমাদের যে ড্যাশবোর্ড নামে ভিউ ফাইল আছে এইখানে যে ডিফটা আছে এখানে আমরা বাইন্ড করবো। তো এখানে বাইন্ড করার জন্য যেহেতু এটা অনেক ভিতরে একটা কম্পোনেন্ট আছে কিন্তু আমাদের রুটের একটা করতে হবে, এটার জন্য আমরা এখানে সহজেই আমরা একটি কার্ট ইউজ করতে পারি, মানে স্টোর ইউজ করতে পারি, পিনিয়া স্টোর। তাহলে এটার জন্য আমরা একটা সিম্পল স্টোর বানিয়ে নেব। স্টোরটা আমি কপি করে দিচ্ছি সময় বাঁচানোর জন্য, একদম সিম্পল। আমি এখানে যেহেতু আপনারা স্টোর ক্রিয়েট করা দেখেছেন, থিম স্টোর.js নামে বানাচ্ছি, এখানে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে পিনা ডিফেন্স স্টোরকে ইম্পোর্ট করা হয়েছে এবং ব্র্যান্ড কালার আমরা এখানে যেহেতু পারসিস্ট করব, এটাকে লোকাল স্টোরেজ থেকে যে কালার থাকবে সেটাকে আমরা এখানে দেখাবো, আদারওয়াইজ একটা কালার দেখাবো। আর হচ্ছে ইউজ থিম স্টোর নাম দিচ্ছি, এটার ডিফেন্স স্টোরের থিম নাম দেওয়া হচ্ছে। স্টেটের মধ্যে শুধু একটাই ভেরিয়েবল আছে ব্র্যান্ড কালার, আপনারা চাইলে আরও কিছু কালার দিতে পারেন, যে টেক্সট কালার, হেডার কালার, ফুটার কালার, এরকম আপনারা চাইলে বানাতে পারেন। তো আমরা এখানে জাস্ট একটা কালারই রাখছি ব্র্যান্ড কালার, অ্যাকশনসের ভিতরে সেট ব্র্যান্ড কালার, সিম্পল একটা স্টোর বানাইছি। তো এই স্টোরটা তো হয়ে গেল, এখন আমাদের একটা করতে হবে কাজ, সেটা হচ্ছে স্টোরটাকে পারসিস্ট করতে হবে। আপনারা অলরেডি দেখেছেন যে আমরা কার্ট স্টোরটাকে পারসিস্ট করছি, এটা হচ্ছে main.js। তাহলে এখানে আমরা একই ওয়েতে আমরা থিম স্টোরটাকেও পারসিস্ট করবো, যাতে রিফ্রেশ করলেও এই ভ্যালুগুলো সেভ থেকে যায়। তো এটা আমি কপি করে এখানে পেস্ট করে দেখাচ্ছি। এটার জন্য আমাদের আরেকটা ওয়াশ লিখতে হবে, এর ভিতরে থিম স্টোরটাকে আমরা ওয়াশ করব। এটা স্টেট চেঞ্জ হলে আমাদের কী করবো দেখেন, লোকাল স্টোর সেট আইটেম ব্র্যান্ড কালার, এর ভিতরে আমরা স্টেটের ব্র্যান্ড কালারটাকে সেট করে দেবো, ব্যাস আমাদের কাজ শেষ। তাহলে আমাদের এটা এখান থেকে যে কোনো কালার চেঞ্জ হলে এটা লোকাল স্টোরেজে সেট হবে এবং রিফ্রেশ দেওয়ার পরে যখন আবার স্টোরটা ক্রিয়েট হবে তখন হচ্ছে লোকাল স্টোরেজ থেকে ভ্যালুটা নিয়ে আমাদের এটা ক্রিয়েট হবে। তাহলে যখন আমরা চেঞ্জ করতেছি তখন এটা চেঞ্জ হবে, রিফ্রেশ দিলেও সেটা চেঞ্জ থেকে যাবে। তাহলে এখন আমরা যে কাজটা করেছিলাম এইখানে থিমে, এই কাজটা এখন আমরা এখানে করব না, এটা আমরা করব হচ্ছে রুট লেভেলের কোনো একটা কন্টেনারে আমরা
সেখানে তাহলে যদি আমরা স্টোরটা ইউজ করি, দেখেন আমাদের ড্যাশবোর্ড.ভিউ, এখানে আমাদের স্টোরটা ইউজ করতে হবে। তাহলে আমাদের স্টোরটাকে শুরু থেকে ইম্পোর্ট করি। ইউজ থিম স্টোরটাকে ইম্পোর্ট করা হয়েছে। আর ম্যাপ স্টেটটাকে আমরা ইম্পোর্ট করব। তাহলে আমাদের এই ভ্যালুটা এখানে জাস্ট পেতে হবে। পাওয়ার জন্য আমরা কি করব, এখানে কম্পিউটারের ভিতরে আপনারা জানেন কিভাবে কাজ করে। এখানে আমরা ম্যাপ স্টেট দেবো। ম্যাপ স্টেট ফার্স্ট প্যারামিটার নেওয়া হচ্ছে স্টোর। আমরা এখানে ইউজ থিম স্টোরটাকে নিচ্ছি এবং সেকেন্ড প্যারামিটার নেওয়া হচ্ছে একটি ম্যাপিং অবজেক্ট। আমরা এখানে ভেরিয়েবলের নাম দিচ্ছি, ধরেন ব্র্যান্ড কালার, সেম নামে দিচ্ছি এবং সেকেন্ড প্যারামিটার হিসেবে সেমটাই দিচ্ছি। তাহলে আমরা এই পেজে আমরা থিমের ব্র্যান্ড কালারটা পাবো। তাহলে আমরা এখানে সেটা বাইন্ড করে দেব এবং এই ভেরিয়েবলটার নাম হচ্ছে ড্যাশ ড্যাশ ব্র্যান্ড কালার এবং ভ্যালু হবে হচ্ছে স্টোরের ব্র্যান্ড কালার। তাহলে দেখেন এখানে আমরা ড্যাশ ড্যাশ ব্র্যান্ড কালার দিচ্ছি, কারণ হচ্ছে আমরা যখন সিএসএস স্টাইল লিখেছি তখন আমরা ব্র্যান্ড কালার নামে একটা ভেরিয়েবল ইউজ করেছি অলরেডি। এটা যদি আপনারা দেখে আসেন আমাদের example.cs এ দেখেন আমাদের রুটের ভিতরে ব্র্যান্ড কালার নামে একটা ভেরিয়েবল নেওয়া হয়েছিল, সেটাই আমাদের সব পেজে দেখাচ্ছিল এবং এটাকেই আমরা বাটনের কালার হিসেবে ইউজ করেছি। আমরা যদি বাটনের কালারে যাই, কম্পোনেন্টে যাই, দেখেন দি বাটন, এখানে আমরা ব্র্যান্ড কালারটাকে ইউজ করেছি। তাহলে আমরা ব্র্যান্ড কালার ভেরিয়েবলের ভিতরে এটা সেট করে দেব। এটা সেট করে দেওয়ার জন্য আমাদের থিম কম্পোনেন্টে যখন এখানে আমরা এটা আর করবো না, এটা আমরা দেবো হচ্ছে ব্র্যান্ড কালার। আর এইখানে যে ডিফটা আছে, এই ইনপুটটা আছে হ্যান্ডেল ইনপুট, আমাদের তখন কী করতে হবে, তখন আমাদের স্টোরের ভ্যালুটাকে আপডেট করে দিতে হবে। আমাদের তখন আর এই ভ্যালুটা দরকার নেই। আমরা যদি এখন স্টোর ইউজ করব, তাহলে এখানে স্টোরের ভ্যালুটা ইউজ করার জন্য আমাদের এটা করতে হবে, ইজ থিম স্টোরটাকে ইম্পোর্ট করতে হবে। অ্যাড্রেস লাগবে হচ্ছে ম্যাপ অ্যাকশনস। এবং আমরা মেথডসের ভিতরে এটাকে আমরা অ্যাকশনটাকে ম্যাপ করে দিই। আপনারা জানেন যে ফার্স্ট প্যারামিটার হিসেবে দিতে হবে স্টোর এবং ওই স্টোরে কোন মেথডটাকে ম্যাপ করতে চাচ্ছি, কি নামে, আমি সেম নামে দিচ্ছি সেট ব্র্যান্ড কালার, সেট ব্র্যান্ড কালার। তাহলে হ্যান্ডেল চেঞ্জে আমরা এই সেট ব্র্যান্ড কালার মেথডটাকে কল করে দেব এই ভ্যালু দিয়ে। তাহলে আমরা এটা ডিবাগ করার জন্য ধরেন আমি যদি এখানে ব্র্যান্ড কালারটা লক করে দেখি, আচ্ছা এখানে তাহলে ব্র্যান্ড কালার তো এখানে নাই। ব্র্যান্ড কালার এখানে দিতে চাইলে আমাদেরকে ম্যাপ স্টেটও লাগবে। ব্র্যান্ড কালার, ওকে। তাহলে আমরা যদি এখানে
ব্র্যান্ড কালার ভেরিয়েবলটাকে দেখাই, তাহলে আমরা এখানে দেখতে পাবো। দেখেন আমরা রিলোড করলাম, এখানে যদি আমরা চেঞ্জ করি, আচ্ছা এখানে যদি আমরা স্টোরের ভ্যালুটা এখানে দেখাতে চাই, আমাদের এখানে ভ্যালু বাইন্ড করে দিতে হবে ব্র্যান্ড কালার। আচ্ছা এখানে এরর হচ্ছে, এররটা আমরা কি এরর দেখার চেষ্টা করি, সেট ব্র্যান্ড কালার ইজ নট ডিফাইন্ড। এখানে দিস ডট সেট ব্র্যান্ড কালার দিতে হবে। তাহলে যদি আমরা চেঞ্জ করি, দেখেন এটা চেঞ্জ হয়ে যাচ্ছে। ওকে, তাহলে আমরা এখানে যেটাই চেঞ্জ করি, যে কালারই দিই না কেন সেই কালারে চেঞ্জ হয়ে যাচ্ছে এবং এইটা ইউজ হবে এখানে। যদি আমরা রিলোড করি পেজটা, এটা সেভ থেকে যাচ্ছে, তার মানে এটা আমাদের স্টোরেজ সেট হয়েছে এবং সেভ আছে। এবং দেখেন আমরা বাটনে কিন্তু সেম ব্র্যান্ড কালার ইউজ করছি, বাট এখানে একটা সমস্যা আছে যে বাটন যখন হভার করতেছি তখন আগের কালারটাই দেখাচ্ছে। আমরা এটা একটু ফিক্স করে আসি। আমরা হচ্ছে দি বাটন কম্পোনেন্টে যাই, দেখেন এখানে হভারে একটা কালার দেওয়া হয়েছে। আমরা এটা না করে আমরা একটা কাজ করব, এখানে অপাসিটি 0.9 দেব এবং হভারে অপাসিটি 1 দেব। তাহলে বাটনের কালারটা সেম থাকলেও হভার করলে যাচ্ছে একটু ডার্ক হবে। তাহলে কিন্তু আমাদের সেটিংস কাজটা রেডি। এখন আমরা এটা তুলে দিচ্ছি। আমরা পেজ রিফ্রেশ করে আমরা যে অন্য পেজ থেকেও আসি, এখানে লগ আউট হয়ে গেছে। সেটিংস পেজে আসলে আমাদের এটা ঠিক আছে, সেটিংসটা সেভ আছে, রিলোড করলেও ঠিক আছে। এখানে ব্র্যান্ড কালার ঠিক আছে, আমরা চেঞ্জ করলে চেঞ্জ হবে। আমাদের আরেকটি কাজ বাকি আছে সিম্পল, সেটা হচ্ছে আমরা এইখানে যে এই কালারটা আছে এটা আমরা ব্র্যান্ড কালার যদি ইউজ করতে চাই, তাহলে আমাদের যেটা করতে হবে সেটিংস পেজে যেতে হবে। এইখানে দেখেন আমাদের যে অ্যাক্টিভটা ছিল, এখানে একটা কালার দিয়েছিলাম, এখানে যদি আমরা ভার দিয়ে ব্র্যান্ড কালার দিই, তাহলে এখানে আমরা সেই কালারটাই পাবো। ধরেন আমি এখানে রেড কালার দিচ্ছি, দেখেন এখানে রেড কালারটাই আসছে। তার মানে এখানে এটা ঠিকমতো কাজ করছে। আর আমি এখানে দেখালাম জাস্ট একটি কালার দিয়ে থিমিংয়ের কাজটা করলাম। আপনারা চাইলে এখানে ব্র্যান্ড কালার, টেক্সট কালার, হেডার কালার, ফুটার কালার সব কিছু দিতে পারেন, দিয়ে সুন্দর একটা থিমিংয়ের কাজ করতে পারেন। আর এটা আমরা লোকাল স্টোরেজে সেভ করতেছি, আমরা ডাটাবেজে সেভ করতেছি না, কারণ যেহেতু এটা একবার ব্রাউজারে সেভ করলে থেকে যাবে, লগ আউট করলেও থেকে যাবে। যদি আপনি নতুন ব্রাউজারে লগ ইন করেন তখন আবার এটাকে সেট আপ করে নিতে হবে, এটা তেমন কোনো প্রবলেম না। আপনার ডাটা সেভ করার জন্য আপনারা জাস্ট লোকাল স্টোরেজে রেখে এই কাজটা করতে পারেন। আর যাদের একটু বুঝতে অসুবিধা হচ্ছে তাদেরকে আমি বলবো যে আমার এই ভিডিওটা দেখার আগে আপনি সিএসএস ভেরিয়েবলেরটা যদি দেখে আসেন একটু, তাহলে এটা বুঝতে সুবিধা হবে। তো এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে।